এই বোকারা কোথা থেকে শুরু করবি বল না। রাতের পর জন্য না আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। আমি তো ভয় লাগতেছি ম্যাডাম, সাহেব যদি জানে। আরে বোকা হয় না, কিসের জন্য ভয় পাচ্ছিস? আমি তো আছি। নদী, এদিকে আসো, অফিসের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো অফিসে যাচ্ছি। অফিসে যাবে এখন? হ্যাঁ। আমাকে 10,000 টাকা দাও তো। 10,000 টাকা গত সপ্তাহে না দিলাম? এত প্রশ্ন করো কেন? তোমাকে কাছে যখন টাকা চাই তখনই খালি প্রশ্ন করো। আশ্চর্য কথা, গত সপ্তাহে 10,000 টাকা তোমারে দিলাম, কি করছো না করছো জিজ্ঞাসাও করলাম না, আজকে আবার বলতেছো 10,000 টাকা দাও। আমি তো চাকরি করি নাকি? আমি মধ্যবিত্ত মানুষ, আমি কোটিপতি না। আর তোমার যে চাহিদা, এই চাহিদা পূরণ করার কোনো রাস্তা দেখতেছি না এখন আর আমি। দেখো বিশাল, দিনে দিনে না তোমার মুখের জবানটা অতিরিক্ত বাইরে যাইতেছে, বুঝো নাই কি কইছি? আমার বন্ধু বান্ধব আসবো, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। আমি বুঝতেছি না, তোমার কি প্রত্যেক সপ্তাহ পার্টি করতে হয়? এর কি রকম কথা? আমি চাকরি করি, যে আমি বড় বিজনেস করি, তুমি 10,000 20,000 50,000 ভাঙতেছো, খরচ করতেছো, আমার কোনো প্রবলেম হইতেছে না। আমার দিকটা একবার দেখো। কেন? যখন নাকি আমাকে বিয়ে করছো তখন তো খুবই কইছো তোমার যখন যা লাগে তখন দিমু, কোনো জিনিসের কম রাখুম না। আর এখন টাকা চাইলে কষ্ট লাগে। আশ্চর্য কথা, তোমার এই যে কাপড় লতা গয়নাগাটি যা লাগতেছে দিতেছি না, এখন তোমার যে বাহিরে বিভিন্ন চাহিদা, এত চাহিদা তো আমি পূরণ করতে পারুম না। তোমার কাপড় আমার লাগবে না, সবকিছু কিন্তু খুলে ফেলাই দিলাম আমি। আসলে কি জানো, দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। আমি ওদের কথা শুনতেছি না, টাকা দাও আমারে। আমি টাকা দিতে পারবো না, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। আর এই সামনের সপ্তাহে হয়তো বেতন হবে, আর তুমি যদি বেতনের সব টাকা এভাবেই খরচ করো, তাহলে সংসারটা চলবে কিভাবে? তুমি আমার হাজবেন্ড, আমি তোমার কাছে টাকা চাবো, পরপুরুষের কাছে টাকা চাবো? হ্যাঁ, আমি যদি চাহিদা না পূরণ করতে পারি টাকা, তাহলে এখন তো যেভাবে দেখতেছি তুমি পরপুরুষের টাকা দিয়েও তুমি চলতে পারবে না, কারণ তোমার চাহিদা তো দিন দিন বাড়তেছে। ঠিক আছে, যখন নাকি কার সাথে কিছু করবো না তখন দেখো কেমন লাগে। আসলে কি জানো, দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাইতেছে, অফিসের সময় এলে এরকম করো। বিশাল, না এই সংসার আমি করুন না। ইস, বন্ধু বান্ধবরা অনেক বড় মুখ ধরে বলছি যে তোরা আমাদের বাড়িতে আয়, পার্টি দিন। এখন আমি কি করি? হ্যাঁ, ওদের কাছে কি আমি মুখ দেখাতে পারবো না? কিছু তো একটা করতে হবে, কি করি কি করি? ম্যাডাম, আমি একটু মুছতে আইছি। এই তো, একটা কথা বলবি না। মুছতে। আবু, হ্যাঁ এটা কার টাকা? ম্যাডাম, আমার টাকা ম্যাডাম মুছতে রাখছিলাম, পড়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, তুই কাজ করিস, তোর প্রতি মাসে আমি 5,000 করে টাকা দিই, হ্যাঁ? কিন্তু না হলে তো 50,000 টাকা, এত টাকা তুই কই পেয়েছিস? ম্যাডাম, আমার তো দেশে জায়গা জমি আছে, খেতে চাইল উঠছে, ওই চাইল বিক্রি করছে, আমার এই টাকাটা পাঠিয়ে দিছে। আমি এই টাকাটা নিয়ে তুই নিশ্চয় চুরি করছস, তোর সাহেবের কাছ থেকে চুরি করছস। কি করব ম্যাডাম? আমি সাহেব টাকা চুরি করুন কেন? আর সবচেয়ে বড় কথা, আমি আজকের থেকে তো এই বাসা থাকি না, সাহেব আমার জানে। আপনি আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আপনি যদি বিশ্বাস না করেন, টেলিফোন করেন, আমার দেশে করলে দেশে খবর দিয়ে দিব। বলি, এই টাকা কি তোর হানি দরকার? না, আমার তো টাকার দরকার নেই ম্যাডাম, টাকা আহে ঠিক আছে, আমি রাইখে দিই। আমার তো আরও টাকা আছে, বুঝছেন? আমার টাকা দিয়ে কি, আমার তো পরিবার কেউ নাই, বুঝছেন? টাকাটা রাইখে দেয়, কোনো সময় হয়তো এতিমখানা দিয়ে দেবো বা মইরা গেলে। সুযোগ তাই না? আমার হাজবেন্ড কি বলবো, ওর পরিবার কাছে টাকা না, কাজে সেটার কাছে যতগুলো টাকা, হ্যাঁ যেভাবে ওকে ম্যানেজ করতে হবে, টাকা তোমার লাগবে। কিছু কইলেন ম্যাডাম? হ্যাঁ, কিছু কইলেন? না কিছু বলি নাই। বলি কি, তুই তো জানিসই যে প্রতি সপ্তাহে আমি একটা করে পাঠিয়ে দিই, আমার বন্ধু বান্ধব আসে, অনেক কিছু নিয়ে আসবো। তোর বাড়িতে না অনেক কষ্ট, 3 বেলা খাইতে পারি না, হ্যাঁ? তাই বলতেছি কি, আজকে না যা জানিস, আজ তো এগুলো কি ড্রেস পরে রইছিস? এই যে কোন কাজের লোক আমি আপনাকে বাসার, আমার কাজের ড্রেস ছাড়া আমি কি করবো? আমি কি সাহেব? হ্যাঁ, আরে না, তুই না আজকে দিনের জন্য একটু সাহেব হয়ে যা, তাতে কি হইব? আমিও আরে বয়, এখানে বয়, এনে বয়, এনে বয়। জানিস, যখন নাকি তুই এবার কাজ করতে আইসিস না, ইস, নাকি সব কিছু
এমনি করে দেশ। ও সব কিছু দেখার পরে আমার না এই বুকটার ভিতরে খালি ফল ভরতেই থাকে, পারতেই থাকে। কিন্তু না কিছু বলতে পারি না জানিস। যদি তুই কিছু একটা বলিস, কিন্তু আজকে না তোকে অনেক সুন্দর দেখাতেছে, মন যেতেছে একটা বার তোকে যদি আমার কাছে পেতাম কি যে ভালো লাগতো। ম্যাডাম, হঠাৎ এরকম কথা আপনি আমার সত্যি করে বলেন, আপনি যে এইরকম করতেছেন আমার লগে, আপনার কি টাকা খুবই দরকার? আরে আপু জানিস না, তোর বললাম না যে আজকে আমার বন্ধু বান্ধব আসবো, ওখানে আমার 10,000 টাকা লাগবে। ও সাহেব আমার বলছে এখান থেকে কিছু টাকা দিস না। আরে আজকে দিন রাতের জন্য আমি শুধু তোর দেখ মাত্র 10,000 টাকা, তার বিনিময়ে এত সুন্দর জিনিস সারা জীবন তপস্যা করলে পাবি না। এখন দেখ তুই কি করবি, মন চাইলে দেয় না, মন চাইলে নাই। ম্যাডাম, আমার বউ বেটি কেউ নেই। আর সবচেয়ে বড় কথা, আপনার আমি বাসায় দেখতে যেতে নিজের হাতে আমার একটা চার ছিল, আরো আছে আমি দেবো। আর দিবি? আরে বোকা না, আর লাগবে না। তুই আমার টাকাগুলো দিছিস না। তাহলে এখন এখানে যা আছে মানে আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কিন্তু তোর। তোর যেমনি মন চায় এমনি খাইতে পারিস, আদর করতে পারিস। ভেবে দেখ কি করবি। ঠিক আছে, আমার সমস্ত টাকা আপনি দিয়ে দিন, খালি আপনি আমাকে এইভাবে যতদিন বাইতে আছি সময় দিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ?